আমরা অনেকেই উজু করি। উজু করার সময় যখন আমরা মাথা মোছে করি, মাথা মোছে করার সময় আবার নতুন করি, পানির সাথে আমরা হাত মিলাই, পানি নিয়ে আর কি, পানির সাথে হাত লাগাই না আমরা অনেকেই মাথা মোছে করার সময়। এটা হচ্ছে মাকরুহ। আপনি হাত পা ধৌত করার পর সাথে সাথেই মাথা গর্দান মুছে করে ফেলবেন। নতুন পানি যখন আপনি ধরবেন, ব্যবহার করবেন, তখনই এটা মাকরুহ হয়ে যাবে। আশা করি এই বিষয়টা মনে রাখবেন। আরেকটা হচ্ছে, আমরা অনেকেই আছি গোসলের পরে আবার উজু করি, আছে নাকি এরকম? আমার গোসল শেষ হলো, আবার নতুন করে আমি আবার উজু করতেছি। কেউ যদি গোসলের পরে আবার নতুন করে উজু করে, এটা মাকরুহ হবে। কারণ উজু তো আগে, গোসল করার আগেই উজু সেরে ফেলার কথা বলা হয়েছে। শুধুমাত্র পাটা ধৌত করবেন গোসলের শেষে। আপনি যখন গোসল করতে যাবেন, প্রথমে আপনি উজুর মতো করে ফেলবেন, 2 কবজি ধৌত করবেন, কুলি করবেন, নাকি পানি দেবেন, গর্দান মুছে করবেন, সমস্ত শরীর ভালো করে ধৌত করবেন। গোসল যখন শেষ, তখন আপনার স্থানে যেখানে দাঁড়িয়ে গোসল করেছেন সেখান থেকে একটু সরে গিয়ে পা ধৌত করবেন। এটা আমাদের দেশের ওয়াশরুমের কথা বলতেছি। আর কেউ যদি গ্রামগঞ্জে আমরা পুকুরে গোসল করি, তাহলে তার সেটা দরকার নেই। ওয়াশরুমে যারা গোসল করে, যেখানে দাঁড়িয়ে এতক্ষণ আমি গোসল করলাম, আমার পাটা ধৌত করতে হবে আলাদা একটু জায়গা সরিয়ে। তাহলে গোসল শেষ, সর্বশেষে আমার পা ধৌত করতে হবে। এটার মাধ্যমে আমার গোসল পবিত্র হয়ে যাবে। তার মানে পুনরায় যদি আমরা উজু করতে যাই, তখন এটা মাকরুহ হবে। আজকে 2টা মাকরুহ বিষয় আমি জানালাম। এই বিষয়ে আমল নেওয়ার জন্য, আমল করার জন্য, অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা কবুল করুক। আমিন।